বসো বসো বৌমা, বসো বসো। বলে এলাম, কফি বলে এলাম। হ্যাঁ দেখো বৌমা, আমি মা তোমাকে একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না। তোমার যে অঙ্গটা অচল হয়ে গেছে, ভুলে যাও মা, একটু ভুলে যাও। তোমার বাকি অঙ্গগুলো তো সচল রয়েছে। তুমি কেন ওই অচল অক্ষম অঙ্গটাকে ভুলতে পারছো না মা? নাও খাও, চা খাও। তুমি কার জন্য কাঁদছো না? কেন কাঁদছো? তুমি কি লোকটার জন্য কাঁদছো? যদি লোকটার জন্য কেঁদে থাকো তাহলে প্লিজ কেঁদো না। লোকটা এতদিনের সম্পর্কটা এক মুহূর্তে ভুলে গিয়েছে, আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে। শুধু আমাদের অস্বীকার করেনি, অন্য কোথাও গিয়ে ওই মহিলার সাথে সংসার পেতেছে। প্লিজ ওর জন্য কষ্ট পেও না। আমি জানি তুমি কি বলবে, তবে লোকটা তোমার হাজবেন্ড হয়। তোমার কি মনে হয় আমার কষ্ট হচ্ছে না? ও যেন তোমার হাজবেন্ড হয়, সেরকম আমারও পাপা হয়। আমি ছেলে হই। সবার সামনে পাপা যখন ওই মহিলার হাত ধরে হাঁটছিল, আমার কষ্ট হচ্ছিল মা। আমার নিজের বোন যখন দাদুর সাথে এইভাবে কথা বলছে, আমার কষ্ট হয়েছে। যদি আমি ছেলে হিসেবে সেটা ভুলে থাকতে পারি, আমার পাপাকে অস্বীকার করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? নিজের জন্য করো না, আমার জন্য করো। আমি ছেলে হয়ে তোমার রিকোয়েস্ট করছি না, ওই লোকটার জন্য প্লিজ তুমি কষ্ট পেও না। আর তুমি যদি বলো যে দিদির জন্য তোমার কষ্ট হচ্ছে, তাহলে আমি বলবো বৌদি কষ্ট পেও না। দেখলে তো ওর ব্যবহার, দেখলে হ্যাঁ কিভাবে তোমাকে অসম্মান করলো। তাই জন্য ওই মেয়ের জন্য কোনোদিন কষ্ট পেও না তুমি। তোমার জন্য কোনো ভালোবাসা আছে ওর? আমি তোমাকে বলছি বৌদি, কোনো ভালোবাসা নেই। আর যদি সত্যিও তোমাকে ভালোবাসতো, তাহলে এই ব্যবহারটাও করতে পারতো না। ওর জন্মের পরে, যে কোনো সন্তানের জন্মের পরে মা যা যা করে তুমি করেছো, তুমি বলবে হয়তো তোমার কর্তব্য, কিন্তু আনফর্চুনেটলি বলবে, আমি বলবো তোমার কষ্টটা জলে গেছে। আরেকটা কথা বলি বলি, আর এটা আমার বিশ্বাসের কথা, কর্তব্য শুধু মা বাবার থাকে না, সন্তানেরও কর্তব্য থাকে তার মা বাবার প্রতি। আমি তোমাকে বলছি মা, তুমি ওকে বুঝিয়ে দাও, তুমি কিচ্ছু হারাওনি, বরং ও হারিয়েছে, ও অমূল্য রতন হারিয়েছে। লুজার তুমি কেনার, তোমার জীবন থেকে সব পাপ ঝরে গেছে। কথাগুলো মা, আমি কিন্তু তোমার শ্বশুর হয়ে বলছি না, আমি তোমার নিজের বাবা হয়ে বলছি। দেখো মা, তোমার জন্য তো আমার মেয়ে বুড়ির সাথে আমার বিরোধিতা, আমার স্ত্রীর সাথে বিরোধিতা, আমার বড় পুত্রকে আমি বর্জন করেছি। এসবের কি কোনো মূল্য নেই মা? কোনো মূল্য নেই। বাবা, আপনি এসব কি বলছেন? না না, কোনো কথা নয় বৌমা, কোনো কথা নয়। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে আমার মনে হয় না আমার সব বিরোধিতা করা ব্যর্থ হয়ে গেল।
আমি তো তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি আবার ভালো করে উঠে দাঁড়াও, সব বেদনা যন্ত্রণা তুমি ভুলে যাও। কিন্তু যতদিন তুমি না ভুলতে পারছো, অন্তত ভুলার ভান করো। ওর সামনে কখনো দেখাবে না তুমি কষ্টে আছো। উপলদা, তুমি বলেছিলে না যে এখানে আরো একটা হোটেল আছে, চলো না আমরা ওখানে চলে যাই। নো ওয়ে মা, পিসমশাই যেতে হলে ওরা যাবে, আমরা কেন স্যাক্রিফাইস করবো পিসমশাই? আমরা সিম্পল জিনিস বুঝতে পারছি না। ওই ভদ্রলোক তোমার চোখের সামনে থাকুক কিংবা তোমার চোখের আড়ালে থাকুক, ও কিন্তু ওই মহিলার সাথে সারা জীবন সংসার করবে। মা, ওই লোকটার প্রতি তোমার কোনো অধিকার নেই, তুমি তোকে ডিভোর্স করে দিয়েছো। ও একজন সেপারেট ইন্ডিভিজুয়াল, ও যা ইচ্ছে তাই করতে পারে। তুমি যদি রিয়াক্ট করো, ও ভাববে তুমি কনসার্ন। একটা কথা, আমি জানি পিসমশাই তুমি সামনে আছো, আমার এই কথাটা বলা উচিত না। তুমি সিঁদুর পরো কেন? তুমি সিঁদুর পরো কেন? হ্যাঁ, সিঁদুর পরা মানে তো ওই লোকটা স্মৃতিতে সিঁদুর পরা। আমি জানি ছোট থেকে আমি তোমাকে এইভাবে দেখতে অভ্যস্ত, তোমাকে অন্যরকম ভাবে দেখতে হবে কখনো ভাবিনি। কিন্তু মা, তুমি সিঁদুরটা পরো না প্লিজ, পরো না। ঠিক বলেছে টিঙ্কা, তার জন্য তুমি সিঁদুর পরো, সব ছেড়ে দাও। যেমন বিয়ের আগে ছিলে এখনো তেমন থাকবে। আমি যদি মনে করতে পারি আমার ছেলে নেই, তুমি কেন মনে করতে পারবে না তোমার স্বামী নেই? বাবা, আজ আমি অনেক কঠিন কথা বলে ফেলেছি, এছাড়া কি উপায় বলো? ও যা করছে, করে যাচ্ছে, ও যদি পারে, তুমি কেন পারবে না মা? তুমি কাল থেকে এমন ভাবে থাকবে যাতে দেখে মনে হয় তোমার কোথাও কোনো অভাব নেই, কোথাও কোনো অসুখ নেই, তুমি সুখী। মা, আমি তোমাকে বলছি মা, তুমি বেঁচে গেছো। একটা মানুষ তোমার জীবন থেকে চলে যাওয়ায় তুমি বেঁচে গেছো। ওইসব একটা ছেলে তোমার জীবনে থাকা মানে তোমার জীবনের অভিশাপ। ওই ছেলে তোমার জীবন থেকে বিদায় হয়েছে মানে আজ তুমি শান্তির পথ পেয়েছো। কম নির্যাতন তো তোমাকে করেনি বৌমা, তোমাকে কৃতদাস বানিয়ে রেখেছিল। আমি তো বলছি মা, তুমি এখন অনেক ভালো আছো। আর ওই মেয়ের কথা তুমি মুখে এলো না। কদিন আগে আমি তোমাকে বলেছিলাম না মা, বড় কষ্ট হচ্ছে আমার ওই নাতনিটার জন্য। আজ তোমাকে বলছি, এতটুকু কষ্ট আর আমার বাকি রইল না। ওপরওয়ালা আমাকে এই অভিজ্ঞতা করিয়ে দিলেন যাতে ওর জন্য আমার আর কোনোদিন কোনো কষ্ট না হয়। ওর জন্য কষ্ট হলে আমি কি সেটা অসম্মান করতে পারি মা? তেমনি তোমাকেও বলছি, ওদের জন্য কষ্ট পেয়ে তুমি নিজের কষ্টটাকে অসম্মান করো না। আমরা
কাল সকাল সকাল শিফট করব। আমরা এখানেই থাকবো বাবা। অন্য জায়গায় যেতে তোমার আপত্তি আছে? কোনো আপত্তি নেই, কিন্তু আমরা অন্য জায়গায় যাবোই বা কেন? জুনান্টি তো ঠিকই বলেছে। দিঠি, অকৃতজ্ঞ হওয়ার একটা সীমা আছে, তুমি সেই সীমাটা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মা কোন কর্তব্যে ত্রুটি করেছে বলো তো? তোমার বেড়াতে আসার আনন্দটাই আমি পণ্ড করে দেব, সেই জন্যই আমি মায়ের চোখের সামনে থাকবো।